অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের মেকআপটা কালো হয়ে যাচ্ছে, মুখের সাইড থেকে তোমাদের হচ্ছে অ্যাশ অথবা কালো হয়ে যায় মেকআপ করার পরে, এরপর চোখের নিচে হচ্ছে তোমরা মেকআপ দিলেও তোমাদের চোখের নিচটা একদম কালো হয়ে যায়। তো এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে কালার কারেক্টিং করা সঠিকভাবে। তো আমি বিশেষ করে ব্যবহার করি এই অরেঞ্জ শেড এবং এই ব্রাউন শেড, এই দুইটা মিক্স করে আমি আমার কালার কারেক্টিং বানিয়ে নিই। তো ঠিক সেইভাবেই আমি আমার এখন কালার কারেক্টিংটা বানিয়ে নিচ্ছি। আর ডার্ক সার্কেল এরিয়াগুলোতে আমরা কালার কারেক্টিং করে নিব। এছাড়া এই মুখের জায়গাগুলো যেহেতু আমাদের কালো হয়ে যায়, তো এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কালার কারেক্টিং করে নিতে হবে। যেহেতু গরমের জন্য আমরা মেকআপটা করছি, তো হেভি কভারেজ করা যাবে না, একদম অল্প পরিমাণের দিয়ে নিতে হবে। যেমন দেখো আমি একদম অল্প ব্যবহার করেছি। জোরে জোরে ঘষাঘষি করবে না, তাহলে ওই জায়গা থেকে প্রোডাক্ট সরে যাবে, তাহলে আমাদের কালার কারেক্টিং এর কোনো মানেই হয় না। চোখের নিচটাও কিন্তু আমি হালকা লেয়ার দিয়েছি, কারণ চোখের নিচে অনেক বেশি ক্রিজ পড়ে, তো এখানে কিন্তু বেশি লেয়ার করা যাবে না। এই স্টেপের টিপস হচ্ছে তোমাদেরকে একদম থিন লেয়ার মানে পাতলা লেয়ার রাখতে হবে কারেক্টিং এর, হেভি লেয়ার করা যাবে না।